Good evening everyone. Welcome to my channel Assam Exam Guide and Talk with Jahid. So ভিডিও শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, যারা আমার অনলাইনে অফলাইনে আগে ক্লাস নিয়েছেন এবং বর্তমানে চাকরি করছেন বা যাদের মেরিট লিস্টে নাম এসে গেছে অলরেডি, তাদেরকে অনুরোধ করছি ভিডিওটার লিংক আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগিয়ে দেবেন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুকে দেখছেন তারা এই ফেসবুকে একটা শেয়ার মারবেন, যারা অলরেডি আমার কাছে অফলাইনে অনলাইনে আমার সঙ্গে জড়িত ছিলেন এবং আজকে চাকরি করছেন, বা যারা একটু শিক্ষাপ্রিয় সবাইকে অনুরোধ করতে পারি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে স্যার জীবনে কোনো দিন তো ভিডিওর মধ্যে আপনি শেয়ারের কথা বলেন না, আছে কেন বললেন? অবশ্যই ভিডিওটা এতটুকু গুরুত্বপূর্ণ, কারণ ইমোশন মানুষের এমন একটা ব্যাপার যেখানে মানুষকে ইমোশনাল সাপোর্ট দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ। তো আজকের দিনে অনেক রয়েছেন যারা মাত্র আধা মার্কের জন্য, যাদের 1 মার্কের জন্য, যাদের হাফ মার্কের জন্য, যাদের 0.10 জন্য যাদের নাম মেরিট লিস্টে আসেনি, তারা আজকের দিনে অনেকটা হতাশ রয়েছেন। তাদের সবার কাছে, অন্তত সবার কাছে আমার কথাগুলো পৌঁছে যাওয়াটা খুবই দরকার, এটা আমি মনে করি আজকের দিনে। এবং আপনারাই এটা মনে করেন যারা অলরেডি চাকরি করছেন, বা আপনারাই জানেন অনেকবার আপনাদের 1 মার্ক বা আধা মার্ক বা 1 পয়েন্ট বা 2 পয়েন্টের জন্য যখন আপনাদের মার্ক মেরিট লিস্টে নাম ছিল না, তখন আপনাদের কতটুকু আপনাদের মন মানসিকতা ছিল সেটা একবার মনে করে ভিডিওটা শেয়ার করবেন। কারণ আমার ভিডিওটা দেখলে আশা করা যায় অনেকেই কিছুটা রিলিফ ফিল করতে পারেন। যাই হোক, আমি ভিডিওর শুরুতে চলে যাই। প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, আমার চ্যানেল, আমার এই অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে আসাম এক্সাম গাইড। সবাইকে এই আসাম এক্সাম গাইড ডাউনলোড করে যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান তারা, বা আমার যে কোনো টিচিংয়ের যে কোনো ইনফরমেশন পেতে চান, আমার অ্যাপটা ডাউনলোড করে রাখবেন, যাতে সবসময় আমার ইনফরমেশন পেতে পারেন বা আমার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারেন। এখন আমি চলে যাই টু দ্য পয়েন্ট। আমরা দেখলাম, আমি একটা অ্যানালাইজ করে দেখলাম যে আজকে যে 4500 LPME-তে এসেছে, সেখানে নলবাড়ি ডিস্ট্রিক্টে 72 পর্যন্ত কাট অফ গিয়েছে লয়ার প্রাইমারিতে, এবং আমাদের ডিস্ট্রিক্টে 64.47 পর্যন্ত বরাকবেলি জোনে গিয়েছে। মানে আপার আসামগুলো যদি আমরা দেখি, আসামিজ মিডিয়ামে আপ টু 72 পর্যন্ত গিয়েছে, আর এখানে 64.47 পর্যন্ত গিয়েছে। যদি সেখানে আমি শর্টকাটভাবে টেটের মার্কের হিসাব করি, তো অ্যারাউন্ড 99 বা 100 মোটামুটি যাদের টেটে মার্ক ছিল তারা বরাকবেলিতে অলরেডি জব পেয়ে গেছে। মোটামুটি সব 99-এ পায়নি, কিছু 99-এ পেয়ে যাবেন যাদের এইচএস বা ডিএলএডে মার্ক ভালো ছিল, আর সব 100-এ পায়নি যাদের এই মোটামুটি এইচএস, এবং আমি গড়ে একটা মার্ক দিয়ে দিলাম, মোটামুটি যাদের 100 চেয়ে মোটামুটি তারা এবার মেরিট লিস্টে স্থান পেয়ে গেছে, বিশেষ করে জেনারেল ক্যাটাগরির যারা। আর যারা বাকি তো SC ST, যারা ST মোটামুটি তো আর কথা বলার প্রয়োজন নেই, তাদের তো আর সামান্য মার্ক। OBC SC-রও এবার কাট অফ তুলনামূলক একটু হাই ছিল, অ্যারাউন্ড 60 দেখলাম আমি। তো যাই হোক, মোটামুটি আমরা যদি একটা আর 72 যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, তো মোটামুটি 114 পর্যন্ত সেখানে টেটের মার্ক গিয়েছে আপার আসামে, কিন্তু সেখানে 66 67 এভাবে ছিল। মানে আমি এটা বলতে পারি যে 104 বা 105 যাদের মানে আসামিজ মিডিয়াম ছিল, 104 বা 105 স্টেটে তাদের চাকরি অলমোস্ট হয়ে গেছে বা হয়ে যাবে, এই মেরিট লিস্টে নাম এসে গেছে। এখন কি একটা হতাশা সবার মধ্যে, যে কি হতে পারে সেটা বলার আগে আমি একটা কথা বলে দিচ্ছি। যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, গত 3-4 বছর থেকে আমি একটা কথা অন্তত 1000 বার অলরেডি বলে দিয়েছি। আমার সব ভিডিও এবং অনলাইনের বা অফলাইনের ক্লাসে যদি আমি হিসাব করি, যে এই একটি কথা আমি অন্তত 1000 বার বলেছিলাম, যে আমার কাছে তথ্য রয়েছে, আমি কোনো ফেক মোটিভেশন প্রদান করি না, আমি কাউকে ফেক মোটিভেটেড করি না যে আগামী 2030-এর ভিতরে চাকরি হবে গ্রান্টেড। আমি বলেছিলাম রেগুলারলি চাকরি হতে থাকবে মিনিমাম অ্যারাউন্ড মানে 6000-8000 ইয়ারলি চাকরি হতেই থাকবে। এটা আমি অনেকবার বলেছি, অফলাইনে বলেছি, আমার ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আমি এই কথাটা বলে থাকি। যারা আমার অনলাইন ক্লাস নিয়েছেন তারা জানেন। এই যে আমার 1000 বার যে কথাটা বলেছিলাম এতদিন পর্যন্ত, সেই কথার মধ্যে একটা ভেরিফাইড ব্যাজ লাগিয়ে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালকে বিধানসভায়। অত্যন্ত সুস্পষ্টভাবে এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বললেন যে আগামী 3 বছরে তিনি শুধুমাত্র এডুকেশন সেক্টরে তিনি 55,000 চাকরি দেবেন। এত কনফিডেন্টলি বলার কারণটা কি? এটা আমি আগেই বলেছিলাম, এটা প্রত্যেকটা কথার ব্যাখ্যা কিন্তু আমি আগে করে ফেলেছি। আমি আগে বলেছিলাম যে এখন শিক্ষা সেতু রয়েছে, শিক্ষা সেতুতে একটা ক্লিক করলেই আগামী 3 বছর 4 বছরের ডাটা এসে যায়। আপনারা যদি ইতিহাস দেখেন, অ্যাসেম্বলিতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী বা কোনোদিন কোনো শিক্ষামন্ত্রী এত আত্মবিশ্বাসের সহকারে এত টোটাল ফিগার কোনোদিন বলেননি। এটা এইবার বলেছেন। কেন বলেছেন? কারণ এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্স মুখ্যমন্ত্রী কোথায় পেলেন? তিনি পেয়েছিলেন সেই ডাটাতে, এবং সেই ডাটাতে এমন
তথ্য রয়েছে সেটা কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। যারা আমার ভিডিও দেখেছেন, আগের ভিডিও অসমীয়াতে যেটা বানিয়েছিলাম সেখানেই আমি এটা বলেছিলাম। এই 55,000কে যদি আমি একটা 3টা পার্ট করি, হ্যাঁ, যদি প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে যদি 3 বছরে আমরা 2,000 করে যদি আমি 3 বছরে 6,000 চাকরি দিয়ে দিই, আর যদি আমি জিটি পিজিটি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে, ঠিক আছে, আর যদি আমি জিটি পিজিটির ক্ষেত্রে যদি আমি পার ইয়ার যদি আমি 6,000 করে 3 বছরে যদি আমি আরও 18,000 চাকরি দিয়ে দিই, তারপরেই হ্যাঁ এই 18,000 যদি আমি চাকরি দিয়ে দেই, তারপরেই যদি আমি অলমোস্ট এই যদি আমরা এখানে 18,000 এবং 6,000 যদি চাকরি দিয়ে দিই, তো 24,000। তার মানে যদি আমি 55,000 থেকে যদি আমি এখানে 24,000কে যদি আমি মাইনাস করি, তো সেখানে অ্যারাউন্ড থাকছে 31,000। হ্যাঁ, 31,000। তার মানে যদি আমি 31,000কে 3 দিয়ে ডিভাইড করি, তো অ্যারাউন্ড আমার 10,000 প্লাস চাকরি এলপি এবং ইউপিতে, লয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারিতে প্রতি বছর গড় 10,000 চাকরি হবে অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম। সো আমরা একটা কথা স্পষ্ট, তার মানে আমি এতদিন পর্যন্ত যে মোটিভেশনগুলো দিয়েছিলাম আপনাদেরকে চাকরির ক্ষেত্রে, যে গ্যারান্টি দিয়েছিলাম আগামী 3 বছর, আপনারা হিসাব করেন এখন 26, 27, 28, 29, তো আমি কিন্তু কতবার বলেছি যে 2030 পর্যন্ত আমি গ্যারান্টি দিতে পারবো চাকরির, কিন্তু পরে আমি গ্যারান্টি দিতে পারবো না। এটা আমি কতবার বলেছি, যারা আমার অফলাইন অনলাইন মানে ক্লাস নিয়েছেন তারা বলতে পারবেন। তাই আমার কথাগুলা আমি তাই এই কথার উপর ভিত্তি করে আমি প্রথমে আপনাদেরকে বলছি, যাদের নাম আজকের মেরিট লিস্টে আসেনি, আপনারা 1% কোনো হতাশ হবেন না। আপনারা যারাই আমার গত 4-5 বছর থেকে, আমি কোনো অহংকার করে বলছি না, এটা আমার কাজই, এটা আমি কাউকে অহংকার করে এখানে বলছি না, আমার গত 4-5 বছর নয়, গত 6-7 বছর থেকে যে বা যারা আমার যে সাজেশন মতে, হ্যাঁ, যে বা যারাই মানে আমার সাজেশনে ছিলেন বা আমার সাজেশন মতে প্রিপারেশন নিয়েছেন বা কাজ করেছেন, তাদের 90% আমি বিফল হতে দেখিনি, এবং আমি সফলতা দেখেছি। সফলতার প্রমাণও আমি অনেকটা শেয়ার করেছি আমার ফেসবুকের টাইমলাইনে। আরও অনেক স্টোরি রয়েছে যা আমি শেয়ার করিনি, এবং হয়তো ভবিষ্যতে যদি কোনোদিন কম্পাইল কিছু করতে পারি তাহলে আমি সব কিছু শেয়ার করব, কিন্তু শেয়ার ভবিষ্যতে করে লাভ নেই, এখনই আপনাদের এগুলো জানা দরকার। তো কতটা স্টোরি রয়েছে, হ্যাঁ, কিন্তু আমি এমনও কত স্টোরি দেখেছি যে বা যারার মধ্যে এই হতাশায় ছিল যে না চাকরি হবে না, এই হতাশা আমি মনে করি এটা শয়তানের কুমন্ত্রণা। তাই আজকের দিনে আমি আপনাদেরকে কয়েকটা সাজেশন দিব, আমার সাজেশনগুলো আপনারা মনে রাখুন। এর আগে কিছুটা এই অ্যানালাইসিস করে, এই 10,000 অ্যানালাইসিস করে আপনার টেটে কত মার্ক পেলে আপনি সেফ এবং আপনার প্রিপারেশনের প্রয়োজন নেই, আর কত মার্ক পেলে আপনাকে আবার সিটেটে বসতে হবে, এই ব্যাপারগুলো আজকে আমি আলোচনা করে নিচ্ছি। তো এখানে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেলেন। এখানে জিটিপিজিটির ক্ষেত্রে সবাইকে বলে দিচ্ছি যে আপনারা প্রিপেয়ার, যাদেরই ডিএলএড রয়েছে, যাদের কোয়ালিফিকেশন রয়েছে বিএ, বা যাদের ডিএলএড রয়েছে, বিএড রয়েছে, তারা আগামী 3 বছর দয়া করে আমি বলছি, টিচিংয়ে যারা আসতে চান তারা দয়া করে তথাকথিত নোটিফিকেশনের অপেক্ষা করবেন না, না, না। যারাই গত বছর জিটিপিজিটিতে যারাই পেয়েছেন তাদের খবর নিয়ে দেখেন, তারা 1 বছর থেকে, যারাই মানে পেয়েছেন তারা 1 বছর, 2 বছর, 3 বছর থেকে মানে প্রিপারেশন নিয়েছেন, এবং অনেকের স্টোরি আমি শেয়ারও করেছি। তাই আমার সাজেশন হচ্ছে আপনাদেরকে প্রথমে যে রাজস্থান, ইউপি, বিহারের মতো আমাদেরকে কন্টিনিউ প্রিপারেশন রাখতে হবে। আমাদেরকে তথাকথিত নোটিফিকেশনের এই বসন্তের কুকিলের মতো আমাদেরকে প্রিপারেশন নিলে হবে না, চলবে না, চলবে না। এখন প্রশ্ন হচ্ছে কি যে প্রিপারেশনের প্রসিডিওর নিয়ে প্রথমে পরে কথা বলবো। যাই হোক, এখন আমি সরাসরি চলে যাচ্ছি নেক্সট কথায়, যে আমার কাছে 3টা মার্ক রয়েছে, 115, 105 আর 98 বা 99 বা 97। এই 3টা মার্কের আমি নিয়ে আলোচনা করব টেটের মধ্যে। আমি যে আজকের যে প্রভিশনাল মেরিট লিস্ট থেকে যে অ্যানালাইসিস করে যেটা পেলাম, সেখান থেকে আপনাদেরকে বলছি, যাদের 115 প্লাস টেটে মার্ক রয়েছে তারা মোটামুটি ব্যবসা বাণিজ্য অন্য কিছু করুন বা অন্য হায়ার এডুকেশনে যান, আপনারা পিএইচডি করতে পারেন, নেট করুন, নেটে যান, আপনারা টেটে কোনো ধাক্কাধাক্কির দরকার নেই। আগামী 3 বছরের ভিতর, 3 ইয়ার্সের ভিতর আপনার 100% কি হবে, চাকরি হবে এই এলপিতে বা ইউপিতে। যার 105 প্লাস মার্ক রয়েছে, হ্যাঁ, আপনি যদি চান যে আপনার কাছে আপনার চাকরিটা মানে মোটামুটি আপনার চাকরি সেফ জোনে এসে গেছে, মোটামুটি আগামী 3 বছরের ভিতর আপনার 90% কি হচ্ছে, চাকরি সম্ভাবনা রয়েছে, এলপি এবং ইউপিতে আপনি চাকরি পাবেন। আপনার আর মার্ক বাড়ালেই হবে। তবে 90% যেহেতু বলছি, তাই যদি আপনার কাছে সুযোগ সুবিধা এবং আপনি যদি অলরেডি 105 পেয়ে যান, তার মানে আপনার কাছে
125 পাওয়ার ক্যাপাবিলিটি রয়ে গেছে। তাই আপনি একটু কষ্ট করে এই 10%কে আর এখানে মানে 10%কে বা এখানে আর ঝুলিয়ে রাখবেন না, আপনি 100%-এ চলে যান। আপনার কাছে যদি 105 আছে, তার মানে আগামী পরীক্ষায় যদি একটু সিরিয়াসলি আপনি বসেন, তার মানে আপনি 99% নয় 100% আপনি 115+ পেতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার অনেক প্রার্থী রয়েছেন যারা এভাবেই 96 থেকে 118-এ গেছেন। এবং এই যে আগামী সিটেটে, এই যে লাস্ট ফেব্রুয়ারি সিটেট হয়েছে, এখানে অনেক প্রার্থী আমার এমন রয়েছেন যাদের 97 98 ছিল আগের সিটেটে, এবং এবার তারা 115+-এ যাবেন। এবং এটা আপনাদের সামনে নিয়ে আসবো। আমি কোনো ফেক কথা বলছি না। যখনই রেজাল্ট হবে, এমন কিছু রেজাল্ট আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারাই হতভম্ব হয়ে যাবেন। তাই আমি আজকে বলছি যে এই যে এটা আপনার ক্যাপাবিলিটি আছে, তাই আপনি এই 10%-এর জন্য আমার সাজেশন, আপনি পরীক্ষায় বসবেন। আর 115 যে যার রয়েছে তার বসার কোনো প্রয়োজনই নেই, দরকারই নেই। আপনি না বসলে একটু প্যাশনেট হিসাবে বসতে পারেন। এখন যাদের 97 98 99 রয়েছে, আজকের দিনে যারা সবচেয়ে বেশি হতভাগা নিজেকে ফিল করছেন, তাদেরকে শয়তান এসে কুমন্ত্রণা দেবে যে তোর দ্বারা তো আর কিছু সম্ভব নয়, তুই এখন আর সব কিছু ছেড়ে দে, কান্নাকাটি কর। এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। যদি আপনার কাছে যদি বয়স মোটামুটি একদম 38 বা 40 বছরের আশপাশে আপনার বয়স চলে যায়, তখন কিছুটা আপনার হতাশা করার যুক্তি রয়েছে। কিন্তু যদি আপনার বয়স থাকে 27 26 28 29 30 31 32 33 বা এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার বয়স থাকে, আর আপনাকে আমি বলবো যে আপনি দয়া করে এখানে হায় হুতাশ করার কোনো প্রয়োজন নেই। এবং যদি আপনি হায় হুতাশ করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। মানে আপনাকে ডিপ্রেশনে নেওয়ার জন্য শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। যখনই আপনি ফিল করবেন যে আপনি হতাশ, তাহলে মনে রাখতে হবে আপনাকে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে। কেন সেটা আমি বলে দিচ্ছি। আপনার যে হতাশ, এই যে মোটামুটি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে আগামী দিনে চাকরি যেটা হবে, এবং আমিও যেটা দেখছি, কারণ এটা আমি আগে একবার এক্সপ্লেন করেছি কেন এরকম পোস্ট আসবে, কেন মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ বললেন যে প্রায় 30,000 35,000 চাকরি এলপি ইউপিতে হয়ে যাবে, কিভাবে, সেটা আমি আগে একদিন এক্সপ্লেন করেছি। কিভাবে 96-এ চাকরি হয়েছিল, কিভাবে 94-এ চাকরি হয়েছিল, কিভাবে 2012-এর আগে এবং 96-এর মধ্যে গ্যাপ রয়েছিল, সেটার বিশ্লেষণ আমার আগের ভিডিওতে রয়েছে, আমি ক্লাসে বিশ্লেষণ করেছি। এখানে আজকে এটা বিশ্লেষণ করার প্রয়োজন নেই, সেটা অলরেডি আই হ্যাভ এক্সপ্লেইনড। সো এখন আমার কথা হচ্ছে যে আমি বলছি 97 98 99 তাদের চাকরি পাওয়ার যে আশা একদম চলে যায়নি, তারা আগামী 3 বছরে চাকরি পাবেন। আমার মতে 70% তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মার্কেই, তারা যদি মার্ক ইনক্রিজ না করেন। তারপরও কেন আমি এটা এক্সপ্লেন করছি না, সেটা সময় আসলে দেখবেন। এখন আমার প্রশ্ন, এটারও কিছু কারণ রয়েছে, আমি ব্যাখ্যা করছি না। মানে আগে যেরকম ডিএলএড হয়েছিল, এরকম একদম ডিএলএড বিএড হচ্ছে না, বা বিএড হতেই যে একদম সরাসরি কেউ যেতে পারছে না, গ্র্যাজুয়েশনে 50% থাকতে হচ্ছে, বা অনেকটা টাকারও সমস্যা আছে। এই সামগ্রিকভাবে আগের মতো ডিএলএড বিএড অ্যাভেলেবল নয়, এটার কিছু কারণ রয়েছে। আর তাছাড়াও হঠাৎ করে কেউ যে মানে এত সহজ নয় টেট পরীক্ষা, আজকের দিনে আসাম টেট হচ্ছে না, আর সিটেটও অত সহজ নয় যে চট করে কেউ আসবে আর সিটেট প্রিপারেশন নিয়ে নেবে আর ভালো একটা স্কোর করে নেবে 100+। এগুলো কোনো ম্যাজিক নয়। কিন্তু সিটেট আমি ক্লাস নিচ্ছি, আমারও মানে কি হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার কতটা পড়তে হচ্ছে। যে মানে আগে 2009-এর পড়ানো আর এখন 2026-এর পড়ানো আকাশ আর পাতাল পার্থক্য হয়ে গেছে। কত রকমের ভাবে নিজেকে প্রিপারেশন নিতে হচ্ছে, কত বেশি পড়াশোনা করতে হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, যে এটা এত সহজ ব্যাপার নয় যে চট করে কেউ আসবে নতুনভাবে আর উপরে চলে যাবে। তাই আপনাদের চান্স আছে 70%। কিন্তু আপনার যদি এজ কম থাকে, যদি আপনার এত বেশি সমস্যা না থাকে, তাহলে ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে আর আপনি স্কোর বাড়ানোর চেষ্টা করেন। কেন বলছি, কারণ যার 97 98 90 রয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার 110 পাওয়ার মতো যোগ্যতা রয়েছে। কারণ একবার যে 96 পেয়েছে, সিটেট একবারও পাস করে, এটা কোনো দেমালি ব্যাপার নয়। এটা অনেকটাই মানে বড় ধরনের আপনার একটা ডিগনিটি এসে গেল, আপনার মধ্যে একটা লকব এসে গেল, আপনার একটা মর্যাদা এসে গেল। এটা অত সহজ ব্যাপার না। আমি দেখছি 97 পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে তারপরে 97 পাচ্ছেন অনেক প্রার্থীরা। এটা অত সহজ ব্যাপার নয়। কারণ কয়েকটা জিনিস থাকতে হয় সিটেটে। 1 নম্বর ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হয়, 2 নম্বর ইংলিশের বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, 3 নম্বর সিটেটের ল্যাঙ্গুইস্টিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, তারপরে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, তারপরে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থাকতে হয়, এরপরে থাকতে হয় ম্যাথমেটিক্যাল স্কিল থাকতে হয়। এই সমগ্র সব কিছু যাদের রয়েছে তারাই ভালো স্কোর করতে পারে। সহজে চট করে একটা স্কিল নিয়ে এসেও সিটেটে কোনো দামাকা দেখানো যায় না। তাই অনেকেই কিন্তু এই 2-3 বার মানে ধাক্কা খেয়ে তারপর ভালো স্কোর করেন, এটাই স্বাভাবিক। তাই আপনাদেরকে আমি বলছি, যারা 2-3 বার 4 বার, কারণ আমি তো কত স্টোরি রয়েছে আমার কাছে যে 2019 থেকে টেট দিতে 2025-এ চাকরি পেয়েছেন। মানে 5-6 বছরে অন্তত
অন্তত 7-8 বার পরীক্ষায় বসে তারপরে মানে চাকরি পাচ্ছেন, এটা তো অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা আমার কাছে স্বাভাবিক একটা ব্যাপার। কারণ কত প্রার্থী আমি এভাবে দেখলাম যে 7 বার দিয়ে 6 বার দিয়ে তারপরে চাকরি পাচ্ছেন। এটা তো আপনাদের কাছে অস্বাভাবিক হতে পারে, আমার কাছে স্বাভাবিক। আপনাদের কাছে অস্বাভাবিক এই কারণে কারণ আপনাদের আত্মীয়স্বজন রয়েছেন, আপনাদের গ্রামের মানুষ রয়েছেন, এই যে মূর্খ মানুষগুলা, এই যে মূর্খ আত্মীয়স্বজন, এরা যখন আপনাদের কান পুরা দেয়, কানে জ্বালাতন দেয় যে এই 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 তুই পাস করলে না, তোর মার্ক কত, অমুকের চাকরি হলো, তমুকের চাকরি হলো, তোর কি চাকরি হয় না, তুই কি পড়াশোনা করস না, তুই কি টেট পাস করস নি, এই যে মূর্খ যারা আত্মীয়স্বজন, এই মূর্খ প্রতিবেশীদের কারণে আপনারা ডিপ্রেশনে থাকেন, আর কোনো কিছু নয়। আমি দেখলাম 90% মূর্খ প্রতিবেশীর কারণে থাকেন। এই প্রতিবেশীদের অ্যাভয়েড দেম, তাদের তো কিছুই যায় আসে না। আপনার চাকরি হলেই তো তারা জ্বলবে, জ্বালাতন, চাকরি না হলেই জ্বলবে। এই যে জ্বলা ভাব, এই জ্বলার যে গন্ধ, তাই তারা আসলে চাকরি হলেই খুশি নয়, তারা আপনার চাকরি না হলেই খুশি নয়, তাদের খুশি হবে না। তাদের কাছ দিয়ে আপনি কেন ডিপ্রেশন হবেন? অনেকেই ডিপ্রেশন এই জন্য যে প্রাইভেট স্কুলে চাকরি করছেন, কলিগ 2-3 জনের হয়ে গেল, তার হলো না, অনেকে চাইছেন প্রাইভেট স্কুল লিভ করে দেবেন। আরে বাবা, কেন লিভ করবেন? আপনি চেষ্টা করছেন, আজ না কাল হবে। এই যে মানে হতাশা, আরেকজন জিজ্ঞেস করছে রাস্তাঘাটে, মানে এই আমি যেটা অবজারভেশন করতে পেরেছি বা অনেকের কাছ থেকে আমি যেটা তথ্য পেয়েছি, এটাই হচ্ছে আজকের সমস্যা। সে নিজে একজন প্রার্থী, নিজে যতটুকু ডিপ্রেশন, তার চেয়ে বেশি সে চিন্তা যে সমাজ কি বলবে, আত্মীয়স্বজন কি বলবে, প্রতিবেশী কি বলবে। হ্যাঁ, আর অনেক পরিবারও এত ধ্বংসাত্মক, মা বাবা রয়েছেন, ভাই বোন রয়েছেন, যারা এত ধ্বংসাত্মক, তাদের কোনো জিরো সেন্স নাই যে সিটেট একটা পাস করা, এখানে কাট অফের ব্যাপার রয়েছে, মার্কের ব্যাপার রয়েছে, পয়েন্টের ব্যাপার রয়েছে, 0.01 এর ব্যাপার রয়েছে, পার্সেন্টেজের ব্যাপার রয়েছে, কত কিছু এখানে ফ্যাক্টর রয়েছে একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে। এগুলা কোনো কিছু খেয়াল না করেই দোষারোপ করে দেন একজন প্রার্থীকে। এটা অত্যন্ত নেক্ষারজনক, অত্যন্ত ঘৃণনীয় একটা কাজ। একটা প্রার্থী জানে সে কতক্ষণ প্রিপারেশন নিয়ে টেট পাস করেছে, তারপর সামান্য কাটাফের জন্য যখন একটু চাকরি পেল না, তাকে নানাভাবে হেনস্থা করা হয়। তাদেরকে আমি বলছি, আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন। এভাবে আপনি নয়, এভাবে প্রত্যেকজন ক্যান্ডিডেট এভাবে এই যে সামাজিক একটা মানে অসুস্থতার শিকার আর কি, এটা আপনাদের কোনোভাবেই এর মাধ্যমে যাতে আপনি হতাশ হবেন না কিন্তু। আর যদি হন, আমি বলবো এটা শয়তানের কুমন্ত্রণা। তাই আপনাদের যাদের বয়স রয়েছে, যাদের এনার্জি রয়েছে, তারা অবশ্যই কন্টিনিউ রাখেন আগামী সিটেটের জন্য। এবং আপনারা যারা 99 পেয়েছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের কাছে 105, 115 পাওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, যোগ্যতা রয়েছে। এবং আমি যেটা মনে করি যে আগামী রিক্রুটমেন্ট এত সহজে হবে না, আগামী সিটেটটা আপনারা পেয়ে যাবেন। তাই একটু মানে আপনারা অ্যাডভান্স হয়ে আগামী সিটেরটা দেন। এবং সেখানে 97, 98 যারা আছেন, তাদের তো যদি বসেই যান, যারা যদি পরীক্ষা দেনই না, তারপরে আমার একটা অ্যানালাইসিস মতে, অবজারভেশন মতে, আগামী 3 বছরের ভিতরে আপনাদের 70% চান্স রয়েছে চাকরি পাওয়ার। তাই একদম হতাশ হলেই চলবে না। আর যদি আপনাদের কাছে সময় থাকে, সুযোগ থাকে, তাহলে, আর আমি বলবো না সময় সুযোগ, যারা 98, 97 পেয়েছেন, তারা যদি অনলি 1 আওয়ার ডেইলি সময় দেন, তাহলে আগামী সিটেট আসতে আসতে তারা 115 পর্যন্ত পাওয়ার মতো যোগ্যতা রাখে। এটা আমার অবজারভেশন থেকে, অনেকের যে এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক প্রার্থীর। তাই আমি এই কথা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বললাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার, আমার তো 97, 98, 99 3বার 4বার দিয়েছি, তারপরও আমার মার্কটা এভাবেই 100-এর নিচে থাকে। এভাবে অনেকেই বলতে পারেন যে আমরা এখন কি করব, কি করা উচিত। আর যারা মানে 105 পেয়েছেন, তার তেমন আমার মনে হয় না গাইডেন্সের দরকার রয়েছে। 105 যারা আছে, তার নিজস্ব একটা সেলফ আইডিয়া হয়ে গেছে কিভাবে সেটা, বিশেষ করে এদের জন্য অবশ্যই আমি আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে আসবো, টোটাল কিভাবে আপনি 100 ক্রস করবেন এবং 110-এ যাবেন, এর জন্য একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ভিডিও নিয়ে আসবো। আজকের এই ভিডিওটি সেটা এড করে দিলে লম্বা হয়ে যাবে। তাই যাই হোক, আমার কথা এখানেই শেষ করে নিলাম। এখন আমি আরেকটা এড করছি কথা, যে অনেকেই বিভিন্ন গতদিন আমার পোস্ট দেখে বা বিভিন্ন পোস্ট থেকে বা অনেকেই আমাকে যোগাযোগ করে থাকেন যে স্যার, আপনার কোর্স কি কিনবো। আপাতত আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার কোনো কোর্স, আমার 4টা কোর্স রয়েছে, কোনোটা কোর্স পারচেজ না করার জন্য। বিশেষ করে কেন, আমি একটু কাজ করছি কোর্সের মধ্যে, তো কোনোটা কোর্স আপাতত পারচেজ করবেন না। তবে আমার অ্যাপটা ডাউনলোড করে রাখুন, আসাম এক্সাম গাইড অ্যাপটা ডাউনলোড করে রাখুন আপনারা। আর আমি খুব শীঘ্রই যে আমার সবটা একটা নতুন কোর্স আমি লঞ্চ করব, বিশেষ করে ফোকাস করব এটা যারা রিপিটার্সের উপর, রিপিটার্সের উপর ফোকাস করব। আমি একটা কোর্স লঞ্চ করব, কিন্তু রিপিটার্সের উপর যদিও আমি যে এটা রিপিটার্সের জন্য তৈরি করব, কিন্তু যারা বিগিনার্স রয়েছে তাদের অসুবিধা নয়, কারণ আমার যতটা কোর্স রয়েছে, এখন আমার টোটাল 4টা কোর্স রয়েছে। এই 4টা কোর্স রয়েছে, বিশেষ করে আমার পেডাগজি A to Z রয়েছে, পেডাগজি নোটস রয়েছে, সিটেট ব্লুপ্রিন্ট রয়েছে এবং সিটেট বেঙ্গলি এক্সপ্রেস রয়েছে। এই 4টা কোর্স কি করবো, আমি মার্জ করে এই কোর্সের মধ্যে একটা অপশনে নিয়ে আসবো। আর সঙ্গে থাকবে আমার নিউ কোর্সের কন্টেন্ট।
ঠিক আছে, নিউ কোর্সটার কন্টেন্ট থাকবে সঙ্গে, মানে রিপিটার্সের জন্য কিভাবে হাই স্কোর করা যায় তাদের জন্য থাকবে, আর এটার সঙ্গে অলরেডি দেওয়া থাকবে আমার যতটা কোর্স রয়েছে সবটা কোর্স এখানে মার্চ করে নিয়ে আসবো, মানে যাতে যারা বিগিনার্স তারা এটা আগে দেখে তারপরে এটা নিতে যায়, এবং টোটাল কোর্সটাকে আমি একদম মিনিমাম একটা প্রাইস ট্যাগ দিয়ে আমি খুব শীঘ্রই এটা লঞ্চ করে দেবো। তাই সেটা যখনই আপনারা আসাম এক্সাম গাইড অ্যাপটা ডাউনলোড করে রাখুন, তারপরে আপনারা যে কোনো সময় নোটিফিকেশন পাবেন যখনই আমি এটা প্রিপারেশন করে দেবো। আর অনেকেই জিটিপিজিটির ক্ষেত্রে বলছেন, অবশ্যই জিটিপিজিটিরও আমি খুব শীঘ্রই একটা কোর্স লঞ্চ করব, সেখানে আপনারা যারা কানেক্টেড থাকবেন তারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি রেগুলার ভিডিও দিতে পারি না, ইউটিউবে অনেক সমস্যা থাকে, অনেক ঝামেলা থাকে, তারপরে চেষ্টা করি, কিন্তু যখন একদম দরকার হয়ে যায় তখনই দিতে বাধ্য। যেমন আজকের দিনে আমি সবাইকে আশ্বস্ত করলাম, এবং কোনো রকম আমার কথার মধ্যে তথ্য ছাড়া কোনো মোটিভেশন নেই, তথ্য ছাড়া কোনো ফেক কথা নেই, এবং আমার পূর্বের কথার সঙ্গে মিলছে আজকের কথা, এবং 2019 থেকে যদি আপনারা আমার কথাগুলোকে মিলিয়ে আসেন যে তেমন কোনো আমার কথার মধ্যে ফাঁক থাকেনি। এই যে যারা এই কাট অফ নিয়ে আমাকে ফোন টোন করেছিলেন সবাইকে আমি বলেছিলাম যদি 100 থাকে তো মোটামুটি সেফ, কিন্তু আমি ভিডিও কেন তৈরি করি না, আমি চাই না কৃত্রিমভাবে আপনাদেরকে প্রেশারে রাখার জন্য, আমি চাই না আপনাদের আগে তৈরি করতাম, কিন্তু এখন আমি মনে করি না যে একটা কাট অফ ভিডিও দিয়ে আপনাদেরকে প্রেশার দেওয়া, এটা আমি মনে করি যারা পার্সোনালি যোগাযোগ করেন তাদেরকে আমি শেয়ার করে দিই। তবে আমি বলেছিলাম তো অবশ্যই আমি যেরকমই বলেছিলাম অলমোস্ট সেরকমই কাট অফটা হয়েছে। এখন আর আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এত আশ্বস্ত দিয়েছেন। আর আমি কি বলবো, সব কিছু অ্যানালাইসিস করে দিয়ে দিলাম, সঙ্গে আছি আপনাদের, যখনই আমাকে কানেক্টেড হতে চাইবেন পারবেন। মোটামুটি আমার ফোন নাম্বার তো আগে দেওয়া হয়েছে 9101900296। হয়তো সবসময় ফোন রিসিভ বা রিপ্লাই না আসতে পারে, বাট আমি কানেক্টেড থাকবো, বা আজকে না কালকে রিপ্লাই দেবো, বা মোটামুটি যা কিছু প্রয়োজন হেল্প করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, কানেক্টেড থাকবেন, শুধুমাত্র কোর্সে যারা আছেন তাদের জন্য নয়, যারা কোর্সে নেয়, কোর্স কিনলেই আমার সঙ্গে থাকতে পারেন, কোর্স না কিনলেই যে কোনো পরামর্শ দিয়ে আমাকে ফোন করতে পারেন, যখন সুবিধা হবো আমি আপনাদেরকে কল ব্যাক করবো যদি রিসিভ না করি। আর সঙ্গে আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যে কোনোভাবেই আমাদেরকে হতাশ হলে চলবে না, ঠিক আছে? এই কথা বলেই আজকের এই ভিডিওটা শেষ করলাম। আর সঙ্গে সবাইকে মোটামুটি প্রস্তুত থাকতে নতুনভাবে নিজেকে শক্তিশালী করে তুলুন, কোনোভাবেই হতাশ হলে চলবে না। এভাবে কত ভিডিও আমি বানিয়েছি কাট অফের পর, অনেকেই কেঁদেছেন, কিন্তু পরবর্তীতে আবার হেসেছেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি নিজেকে সেলফ মোটিভেটেড ভাবছেন, বা আমার কথাগুলোর মধ্যে কি আপনার ভালো লেগেছে এটা জানাবেন অবশ্যই। আর যারা, আমি আগেই বলেছি, যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তারা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। থ্যাংক ইউ।